জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে একটা বিশেষ কথা আলোচনা করব। আপনারা সকলেই জানেন কাল একটা বিশেষ অনুষ্ঠান আমাদের সকলেরই আছে। বাড়িতে বাড়িতে প্রচুর ব্যস্ততা চলছে, তাই আপনাদের সাথে বেশিক্ষণ প্রসঙ্গ বাড়িয়ে আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। তবুও যেটা বিশেষ কথা, সেই বিশেষ কথাগুলো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনারা প্রত্যেকে জানেন কাল মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, তাই তো? পৌষ মাস শেষ হলো, মকর পেরোলো মানেই মনে হয় আবার সেই গ্রীষ্মকাল শুরু হয়ে যাবে। সেই গ্রীষ্মের দাবদাহা, প্রচণ্ড রোদ, সাথে সেই সূর্যকিরণ একদম মুখে পড়বে আর প্রচুর গরম করবে। আসছে সেই দিন, ঘাম পড়বে মুখ দিয়ে, ঠান্ডা জল, আইসক্রিম খাবার দিন আসছে। আবার সেই দিন, আবার সেই লেপ কম্বল গুটিয়ে আমাদের রেখে দিতে হবে। আর মকর সংক্রান্তি শেষ হওয়া মানেই গরম পড়ে যাওয়া। এখনও আছে একটা সরস্বতী পুজো, বাঙালির এই লাস্ট পুজো সরস্বতী পুজো। এই সরস্বতী পুজো কাটলে মোটামুটি গরমের আবহাওয়া চলেই আসবে। যদিও আমাদের এই সময়টায় বেশি শীত উপভোগ করতে হলো না, শীতটা একটু কমই লাগছে। আপনাদের ওখানে কেমন শীত অবশ্যই জানাবেন। তো কাল মকর সংক্রান্তি উপলক্ষে পরমদয়ালের বিশেষ নির্দেশ প্রত্যেক সৎসঙ্গীরা পালন করবেন। এমনকি যারা ঠাকুরের দীক্ষিত নন তাদেরকেও বলবেন পালন করতে। এতে কিন্তু পরম মঙ্গলের অধিকারী প্রত্যেকে আমরা হতে পারি। তো এই মকর সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে কি করতে হয়, কি মানে পরমদয়ালের নির্দেশ কি, আজকে তা নিয়ে আলোচনা করব। তো এই পৌষ সংক্রান্তি উপলক্ষে বেশ কিছু পুজো হয়। গঙ্গা মায়ের আবির্ভাব, গঙ্গা মায়ের পুজো হয়। তো আমাদের এখানেও গঙ্গা মেলা, এখানে যে শিলাবতী নদী আমাদের বাড়ির সাইড দিয়ে বয়ে যাচ্ছে, সেই শিলাবতী নদীর সামনেই কিন্তু শিলাবতী নদীর তীরেই মা গঙ্গার পুজো হচ্ছে এবং তার সাথে সাথে গঙ্গা মেলা হচ্ছে। এই মানে শিলাবতী নদীর তীরে মা গঙ্গার পুজোর দিনেই, মা গঙ্গার পুজো করার পরেই কিন্তু গঙ্গা মেলা হচ্ছে আমাদের এখানে। তো কাল থেকেই মেলা শুরু হচ্ছে। এছাড়াও এই সময় টুসু পূজা হয়। তো এই মকর সংক্রান্তি কিন্তু আমাদের এখানে নয়, প্রত্যেক জায়গায় এর নাম ভিন্ন ভিন্ন। আর এটা কিন্তু চারিদিক জুড়ে এই মকর সংক্রান্তির যে অনুষ্ঠানটা, এটা সব জায়গাতেই কিন্তু হয়। বাড়িতে চলছে পিঠে পরব, তাই তো? কাল আজের দিনে পিঠে করা, কালকে সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অনেক জায়গায় মেলা হয়, সেখানে মেলা দেখতে যাওয়া, পিঠে খাওয়া, এইসব চলছে। কিন্তু ঠাকুরের কিছু নির্দেশ আছে, সেটা কি? তো হাউসার মেন্দা, এটা অবশ্যই আপনাদের উৎসটা বলে দিই। আলোচনা প্রসঙ্গের 18তম খণ্ডে 307 পৃষ্ঠা। প্রত্যেক বছর আমি কিন্তু অবশ্যই আপনাদের এই তথ্যগুলো দিয়ে দিই, কোন সময় কি করতে হয়। হাউসার মেন্দা জিজ্ঞাসা করলেন, আলপনা দেওয়া হয় কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, এটা করা হয় চারুশিল্পের অনুশীলন বজায় রাখার জন্য। এই দিনে সিঁদুর, সর্ষের ফুল এবং দূর্বা নিয়ে পরমপিতার চরণে প্রার্থনা হয় যাতে মানুষ স্বপরিবেশ ভালো থাকে। সর্ষের ফুল আমাদের গ্রামে তো কোনো অসুবিধা নেই, গ্রামেগঞ্জে এখন পাওয়া যাচ্ছে সর্ষে ফুল। কারণ মানে একটা জমিতে আলু চাষ, তারপরে আলু চাষের পর বেথুয়া শাক, যেটাকে বলা হয় বেথো শাক, তারপরেই সাইডে চাষিরা বুনে রেখেছে সর্ষে। তো সর্ষে ফুল এখন বেশ বড় হয়ে গেছে আর হলুদ রঙের, বেশ সুন্দর দেখতে, হলুদ ফুলও হয়ে গেছে। আরও একটা বিশেষ কথা, যে জমিতে শুধু সর্ষে চাষ হয়েছে সেই জমিতে যখন সর্ষের ফুল দেখা যায় এত অপূর্ব দেখতে লাগে। তো সর্ষের ফুলটা এত সুন্দর লাগে, একদম যাকে বলা হয় ওয়ান্ডারফুল সাইট, সর্ষের ফুলের বাগান দেখতে। তো সেই সর্ষের ফুল শহর বাজারে কিনতে পাওয়া যায়। তো পাওয়া যাচ্ছে কিনা আমার ঠিক খেয়াল নেই, আমি ঠিক জানি না। তো গ্রামেগঞ্জে সর্ষের ফুলটা সহজেই পাওয়া যায়। আজকের মানে কালের দিনে, মকর সংক্রান্তির দিনে সিঁদুর, সর্ষে ফুল এবং দূর্বা নিয়ে পরমপিতার চরণে নিবেদন করবেন এবং প্রার্থনা আপনাদের একটাই থাকবে। পরমদয়াল তো আমাদের কোনো দিনই সকাম প্রার্থনা শেখাননি এবং তিনিও সকাম প্রার্থনা করতে জানেন না। সকাম প্রার্থনা হচ্ছে ক্ষতিকর, তার ক্ষতিকর প্রভাব আমাদের অনেক সময় বলেছেন, আমরা সেই ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানি। তাই সকাম প্রার্থনা একদমই করব না, নিষ্কাম প্রার্থনা করব। তো এই নিষ্কাম প্রার্থনা
করতে হয় পরমপিতা শ্রীচরণে এইসব দিয়ে সিঁদুর, সর্ষে ফুল, দূর্বা দিয়ে, যে সপরিবেশ মানুষজন পারিপার্শ্বিক প্রত্যেকে যেন ভালো থাকে। এই দিন কি খাওয়াতে হয়? গরুকে খাওয়াতে হয়। কি খাওয়াবেন? গরুকে গরুর খাবার খাওয়াতে হয়। তাহলে দুটো কাজ কালকের দিনে করবেন। এক হচ্ছে গরুকে খাওয়াবেন, দুই হচ্ছে পরমপিতা শ্রীচরণে সিঁদুর, সর্ষে ফুল, দূর্বা প্রণামী নিবেদন করবেন। নানা রকম পিঠে পায়েস রকমারি খাদ্যদ্রব্যাদি প্রস্তুত করে। রন্ধনটাও একটা শিল্প বিশেষ। আগে আমাদের উদ্দেশ্য ছিল নানাবিধ প্রথা পালনের ভিতর দিয়ে সম্বর্ধনার পথে, সমৃদ্ধির পথে এগিয়ে চলা, তাই তো? এখন অনেকটাই আমাদের আধুনিকতা চলে এসেছে ঘরে সংসারে। পিঠে পরবটা তো অনেকেই করতে চান না, কারণ এখানে বিশেষ পরিশ্রম আছে। তো এই পরিশ্রম আগেকার দিনে মায়ের দিদিমারা খুব করতেন। আজকালকার দিনে মানুষ তো রোগ জঞ্জাল, গ্যাস, অ্যাসিডিটি এতই এইসব রোগে ভুগছেন, তারা পিঠে পায়েস করবার তাদের আর ক্ষমতায় কুলোচ্ছে না। তো যাই হোক, আরও এখনও গ্রামগঞ্জে কিছু বাড়ি আছে যারা খেটে পিঠে কিন্তু পিঠে তৈরি করেই ছাড়ে, আর পিঠে খেয়েও ছাড়ে। হাউসারম্যানদা জিজ্ঞাসা করলেন, গরুকে খাওয়ানো হয় কেন? আমরা তো ঠাকুরের নির্দেশ মতো চলি, কিন্তু কেন? এটাও কিন্তু ঠাকুর উত্তর দিয়েছেন। কালকের দিনে অবশ্যই গরুকে খাওয়াবেন। তার কারণ শুনুন। ঠাকুর বলছেন গরু আমাদের পালন করে, সুতরাং আমরা গরুকে তো রাখি বাড়িতে। এখনকার দিনে গরু রাখাটা উঠে গেছে, তবুও গ্রামে গঞ্জে গরু আছে। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু মানুষ গরু রেখেছে, এবং গরু হচ্ছে গৃহপালিত পশু। আমরা গরুকে রাখি, গরু কিন্তু আমাদের পালন করে, সুতরাং তাকে পোষণ দিতে হয় যাতে সে সুস্থ থাকে, সবল থাকে, ভালো থাকে। অতি শৈশবে আমরা মায়ের দুধ খাই, তারপর গরুর দুধ খেয়েই তো আমরা বাঁচি। একটা কথা দেখুন তো, গরুর দুধ ছাড়া কিন্তু কোনোটাই সম্ভব নয়। এমনকি বিভিন্ন রকমের মিষ্টি, পায়েস সব কিছু প্রস্তুত করতে কিন্তু এই গরুর দুধটাই লাগে। তাই গরু আমাদের পালন করে, আমরাও গরুকে রাখি। তাই এই ভগবতী এই গৃহপালিত পশুর আমাদের প্রত্যেককে যত্ন করতে হয়, তাকে পোষণ দিতে হয়। আর এই জন্যই কালকের বিশেষ দিনে, মকর সংক্রান্তি দিনে গরুকে গোখাদ্য খাওয়াতে হয়। এখন গোখাদ্য বলতে গরু তো খড়কুটো খায়, এছাড়াও আপনারা যে কোনো মুদি দোকানে গোখাদ্য বললে অল্প পয়সার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে জোগাড় করতে পারেন। আমি তো বাইরে থেকে নিয়ে এসেছি গোখাদ্য। কালের দিনে, মকর সংক্রান্তির বিশেষ দিনে এই পুণ্য কাজ অবশ্যই আমাদের কিন্তু করতে হবে। আর পরমপিতার চরণে প্রার্থনা জানাতে হয় যেন সকলে ভালো থাকে। তো কালকের দিনের যে কাজটা আজকের দিনে তো শুনে নিলেন, অবশ্যই কিন্তু প্রত্যেককে জানাবেন। যারা ঠাকুরের দীক্ষিত নন তারাও কিন্তু এই মঙ্গল কাজ থেকে যেন বিচ্যুত না হয়। বাড়ির প্রত্যেককে করাবেন, গোখাদ্য গরুকে খাওয়াতে বলবেন। আমি আজকে বাড়িতে এনে রেখেছি গোখাদ্য, কাল ঠাকুরের নির্দেশ মতো গরুকে খাওয়াবো। গোমাতাকে পোষণ দিতে হয়। আর সত্যি গোমাতাই বটে, আমাদের কিন্তু সত্যি গরুই পালন করে। আমরা সারাটি জীবন ওই 6টি মাস 5টি মাসই মায়ের দুধ খাই, তারপর কিন্তু গোমাতার দুগ্ধ পান করেই আমাদের সারাটা জীবন কাটে। গোমাতার দুগ্ধ থেকে সব কিছু প্রস্তুত হয়। তাহলে আমরা কতটা নির্ভরশীল গোমাতার উপরে, তাহলে কেন আমরা তাকে পোষণ দেব না? তাই পরম দয়ালের নির্দেশ মতো আপনারা প্রত্যেকেই কিন্তু কালের দিনে এই দুটি পুণ্য কাজ অবশ্যই করবেন, অতি মঙ্গলের অধিকারী হবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।